হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আছি মোটামুটি ভালো, বেশি একটা ভালো না। তো আজকে শরীরটা প্রচণ্ড খারাপ। তো দেখি বুঝতেই পারছো, আজকে একটু জ্বর সকাল থেকে প্রচণ্ড শরীরটাই খারাপ। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তো নাইটি টাইটি বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি। তো ভয়েসটা পরে দিচ্ছি, কারণ পরে মানে আগে যে কথাগুলো বলেছিলাম একদমই শোনা যাচ্ছিল না। তো দেখো চুল টুল কীরকম এলোমেলো হয়ে আছে। তো আমি সেরকম কোনো কিছুই ভালো লাগে না, কি করব। তো বর আর আমার ছোটো কাকু গিয়েছে বাজার আনতে। আজকে হচ্ছে মৎস্যমুখী। তো আমার বাবুর অনুষ্ঠান তো করেছিল আর কি, বাবার অনুষ্ঠান করেছে নিরামিষ। তো আমার বাবা যেহেতু নিরামিষ খেত, ওর জন্য অনুষ্ঠানটাও নিরামিষ করেছে। তারপর আজকে হচ্ছে আর কি মাছ ছুতে হয়। তো আমাদের তো শ্রাবণ মাস পুরাটা সবটা শ্রাবণ মাস 1 মাসই আমাদের নিরামিষ খায়, কিন্তু তবু একটা দিন মাছ ছুবে আর কি আজকে। তো চলো বাজার থেকে আসুক। তো এই যে দেখো বাজার থেকে মাছ টাছ নিয়ে এসেছে আমার বর আর ছোটো কাকু গিয়েছিল। তো এই যে মাছ টাছ আমার পিসাতো দাদা, এই যে এটা দাদা, আর এদিকটা কাকি, ওরা দুজনে মিলে মাছগুলো ধুচ্ছে। তারপর হচ্ছে আমি রান্না বসাবো। তো এই দিকটায় দেখো রান্না বসিয়েছি, ডাল বসিয়েছি। তো এই দিকটায় হচ্ছে আমার এটা হচ্ছে বৌদির ভাইয়ের বউ আর কি, সব কিছু আমাকে রেডি করে দিচ্ছে। আর এদিকটায় আমি বসে বসে রান্না করছি আর কি, ওরা সব জোগাড় করে দিয়েছে রান্নার, আর আমি এদিকটা রান্না করছি। তো দেখো কতগুলো মাছ, এগুলো ভাজতে কিন্তু অনেক প্রচণ্ড টাইম লাগবে, কি বলবো। তো দেখে তো বুঝতেই পারছো। আর এদিকটা সব কিছু রেডি করে নিয়েছি, কি কি রান্না হবে সব কিছু রান্না করে তারপর তোমাদেরকে শেয়ার করছি। মোটামুটি 100 জনের মতো রান্না বাড়ার আয়োজন করছি। তো আমাকে দেখো, আমার এটা ক্যামেরাটা ধরে দিচ্ছিল আমার বড় কাকি। আর এদিকটা দেখো পিঠে আর পায়েস বানাবে। তো এদিকটা হাঁড়িতে পায়েস বসিয়েছে। আর এদিকটায় দেখো বৌদি পাটিসাপটা বানানোর জন্য নারিকেলের করছে আর কি। এই যে দেখো এটা হচ্ছে আমার পিসাতো দাদার বউ। তো এর আগে যে মাছ ধুচ্ছিল দাদাটা, ওটা হচ্ছে ছোট দাদা। আর এদিকটা কাকি, দুজনে মিলে কাকি আর বৌদি মিলে করছে আর কি। আর এদিকটা আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটু দেখিয়ে দিই। এই যে দেখো মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভোগ চাল দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তারপর হচ্ছে এদিকটা দেখো, এগুলো হচ্ছে মাছ ভাজা, সব মাছ আর কি মাছের ঝোলে দিইনি। তো মাছের তেল ছিল, তো তেলটা নষ্ট করব, তাই ভাবলাম যে বেগুন দিয়ে একটু করে নিয়েছি মাছের তেল। আর এদিকটায় দেখো হচ্ছে মাছের ঝোল। এই যে মাছের ঝোল, কিছু মাছ দেখলে তোমরা রেখে দিয়েছি, এই যে মাছের ঝোলটা করেছি। তো রান্নাবাড়া তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো অনেক দেরি হয়ে গেছে তাও। এই যে এদিকটা ডাল, মুসুরির ডাল, পাঁপড় ভাজি, আর ওদিকটা ভাত করেছি। তারপর এদিকটা দেখো পিঠে, 3 রকমের পিঠে করেছে। আরেকটা করেছিল, এটা উঠাইনি ভিডিওতে। এই যে এদিকটা বালতিতে রেখেছে, কি সাদা পিঠে বলে ওগুলো। আর এদিকটা দেখো এই যে পায়েসটা হয়ে গেছে। তো চলো এখন সবাই খেতে বসেছে। তো দেখো মা, বৌদি, ভাস্তি, দাদা, ছোটো কাকু, আমার বর সবাই মিলে খেতে বসেছে। ওরা খাওয়া দাওয়া দিচ্ছে, আমি রান্না করেছি, আমি খাওয়া দাওয়া দিইনি। তারপর এদিকটা বসে গেছি আমি খাওয়া দাওয়া করতে। তো সব এদিকটায় আমার দিদি দিচ্ছে খাওয়া সবাইকে। আমার চাচাতো দিদি, আমার জেঠুর মেয়ে, এটা হচ্ছে বড় দিদি। তো ওরা সবাইকে খাওয়া দিচ্ছে, আরও লোকজন আছে খাবে। তো ঘরের মধ্যে এখানটায় বসে, আর বাইরে আর চেয়ার টেবিল প্যান্ডেলে সব নিয়ে চলে গেছে, ওর জন্য আর হলো না। তারপর দেখো আজকে সবাই আর কি খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। তো সবাই চলে যাবে আজকে, আমি থাকবো। এই যে এদিকটা দেখো আমার দিদিগুলো, যে আমার জেঠুর মেয়ে যে আছে, ওরা সবাই আলিপুরে আর কি বাড়ি, সবাই চলে যাচ্ছে ওরা। তারপর যাবে হচ্ছে আমার কাকু ওরা। তো বড় দিদি, যে দিদিটা খাওয়া দিচ্ছিল, ওই দিদিটা আছে, আর এই 2 দিদি চলে যাচ্ছে জামাইবাবু। আর এদিকটা দেখো ভাস্তি, এই যে বোন চলে যাবে জন্য, বোনকে তো তোমাদেরকে দেখাইনি, তাই আজকে একটু দেখালাম। তো এই যে দেখো আমার ছোটো কাকি সবাইকে প্রণাম করছে, প্রণাম করে টোরে তারপর হচ্ছে বেরোবে। এখন ওদের ট্রেন হচ্ছে রাত্রে 9:30, ওরা আরেক জায়গায় যাবে। ওদের বাড়ি হচ্ছে আসামে। তো আমার 2 কাকু থাকে আসামে, আর আমার মা, আমার বাবা আর আমার জেঠু হচ্ছে এখানটায় থাকে আর কি। তো এই যে দেখো সবাইকে প্রণাম করছে। আর এদিকটায় আমার মা প্রচণ্ড কান্না করছে। তো এই যে দেখো সবাই রাস্তার সামনে টোটোতে উঠছে। তো এখান থেকে নিউ আলিপুর স্টেশনে যাবে, আলিপুরে। তো স্টেশন থেকে তারপর হচ্ছে ট্রেনে উঠবে। এদিকটায় তো সবাই কান্নাকাটি করছে, ছোটো কাকিও প্রচণ্ড কান্না করছিল, কি বলবো। এতদিন আসছে পরে খারাপ লাগেনি, তো যাওয়ার সময় নাকি প্রচণ্ড খারাপ লাগছিল, তাই প্রচণ্ড সবাই মিলে কান্নাকাটি করছিল, কি বলবো। তবু আমি এর মাঝখানে একটু ভিডিও করে নিলাম। তো এই যে দেখো টোটোতে উঠছে। তো আজকে বাড়িটা একদম পুরো ফাঁকা করে সবাই চলে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি।